তাহলে বাচ্চারা আমরা ষষ্ঠ পাঠের প্রশ্নগুলো করে নিচ্ছি। নিচের প্রশ্ন দাও সেরকমও করেছি, অর্থাৎ পুরো বাক্যে দাও করেছি এবং এক কথায় উত্তরও করে নিয়েছি। এবার আমরা শিখবো শব্দার্থ লেখো, বিপরীত শব্দ লেখো, সাজিয়ে শব্দ গঠন করো, পূরণ করো এবং সঠিক শব্দে দাগ দাও। এইগুলো করতে পারলে আমাদের কিন্তু ষষ্ঠ পাঠের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এবার শব্দার্থগুলো করে নিই। শব্দার্থ কি আছে? শব্দার্থ মানে হলো কোনো শব্দের ভিন্ন আরেকটা অর্থ। বজ্র, বজ্র মানে বাজ, বজ্র মানে বাজ। বান মানে বন্যা, বান মানে বন্যা। স্রোত, স্রোত মানে প্রবাহ, স্রোত মানে প্রবাহ। অবিশ্রান্ত, অবিশ্রান্ত মানে কি? অনবরত, অবিশ্রান্ত মানে অনবরত। যাত্রা, যাত্রা মানে রওনা, যাত্রা মানে রওনা। শ্রান্ত, শ্রান্ত মানে ক্লান্ত, শ্রান্ত মানে ক্লান্ত। শীঘ্র, শীঘ্র মানে তাড়াতাড়ি, শীঘ্র মানে তাড়াতাড়ি। আগ্রহ, আগ্রহ মানে ইচ্ছা বা আসক্তি, আগ্রহ মানে ইচ্ছা বা আসক্তি। তোমরা যেটা চাইবে সেটা লিখতে পারো, কিন্তু যে কোনো একটা তোমরা লিখতেই পারো। আমি তোমাদের কিন্তু শুধু কয়তয় লিখে দেখালাম, কয়তয়টা কিন্তু ও লিখেও লেখা যায়, ও এর মাথায় একটা দাগ দিয়েও সেটা লেখা যায়। আমি তোমাদেরকে কয়তয় দিয়ে শেখাবো। আশ্রয় মানে আবাস বা বাসস্থান, আশ্রয় মানে আবাস বা বাসস্থান। পান্তা ভাত, পান্তা ভাত মানে জলে ভিজিয়ে রাখা বাসি ভাত, পান্তা ভাত মানে জলে ভিজিয়ে রাখা বাসি ভাত। তাহলে লিখে ফেলছি। তাহলে কি কি পেলাম আমরা? বজ্র মানে বাজ, বান মানে বন্যা, স্রোত মানে প্রবাহ, অবিশ্রান্ত মানে অনবরত, যাত্রা মানে রওনা, শ্রান্ত মানে ক্লান্ত, শীঘ্র মানে তাড়াতাড়ি, আগ্রহ মানে ইচ্ছা বা আসক্তি, আশ্রয় মানে আবাস বা বাসস্থান, পান্তা ভাত মানে জলে ভিজিয়ে রাখা বাসি ভাত। তাহলে আমরা কিন্তু এখানে 10খানা শব্দের অর্থ শিখে নিলাম। এবার চলে যাবো বিপরীত শব্দে। বিপরীত শব্দ মানে হলো যে শব্দটি এখানে দেওয়া রয়েছে তার উল্টো অর্থ। বিশ্রী, বিশ্রীতে তোমরা ভালো লিখতে পারো, আবার সুন্দরও লিখতে পারো। আমি লেখাচ্ছি এখানে দুটোই আমি বলছি, তোমরা যেটা চাইছো সেটা লিখতে পারো। তাহলে বিশ্রী মানে ভালো হয়, আমরা বলি না মেয়েটা খুব বিশ্রী, আর মেয়েটা খুব ভালো। আবার দেখতে সুন্দর ক্ষেত্রে বিশ্রী মানে বাজে দেখতে, আর সেখানে সুন্দর হয়। তাহলে কথার অর্থ অনুযায়ী কিন্তু শব্দের বিপরীতটা পাল্টে যায়। তাহলে কি লিখলাম? বিশ্রী মানে বিশ্রীর যে বিপরীত শব্দটা সেটা হবে ভালো বা সুন্দর। শীঘ্র, শীঘ্র উল্টোটা কি হবে? দেরি। শীঘ্র মানে তাড়াতাড়ি, আর হলো উল্টোটা হবে দেরি। জল ডাঙা, জল ডাঙা। আশ্রয়, আশ্রয় বিপরীত হলো নিরাশ্রয়,
আশ্রয় নিরাশ্রয়। দুরন্ত, দুরন্ত কি হবে? শান্ত। দুরন্ত মানে দুরন্ত যে খুব চঞ্চল, আর তার উল্টোটা হবে শান্ত। চাকর, চাকর মানে যে কাজ করে, আর যার বাড়িতে কাজ করে সে হলো মালিক। তাহলে চাকরের অপোজিট কি হবে, অর্থাৎ বিপরীত শব্দ হলো চাকর, মালিক বা প্রভু। তাহলে আমরা কি কি পেলাম বিপরীত শব্দ? বিশ্রী ভালো বা সুন্দর, শীঘ্র দেরি, জল ডাঙা, আশ্রয় নিরাশ্রয়, দুরন্ত শান্ত, চাকর মালিক বা প্রভু। এবার চলে যাবো আমরা সাজিয়ে শব্দ গঠন করে। দেখো কি আছে, দয়রফল আকার, ছয়রশ্মি, দন্তেশ্বর চন্দ্রবিন্দু আকার, বয়াকার। এটা সাজালে আমরা পাবো সাতটা গাছি। সাজালে পাচ্ছি সাতটা গাছি। পরেরটা দেখো, ক উমবায় একার দন্তেশ্বর এ। এটাকে সাজালে আসবে এ ক এক দন্তেশ্বর উমবায় একার, একসঙ্গে। দেখো পরেরটা দন্তেশ্বর তালিবস্বর নয়দয় একার। এটাকে সাজালে আসবে সন্দেশ। দন্তেশ্বর নয়দয় একার তালিবস্বর সন্দেশ। তারপরে দেখো তালিবস্বর রফলা আ অন্ত্যেষ্টিয়। এটাকে সাজালে আসছে আশ্রয়। এটাকে সাজালে আসছে আশ্রয়, আ তালিবস্বর রফলা অন্ত্যেষ্টিয় আশ্রয়। নেক্সট দেখো তালিবস্বর রফলা আকার বয়সী অ নয়তয়। এটাকে সাজালে আসছে অবিশ্রান্ত, অ বয়সী তালিবস্বর রফলা আকার নয়তয় অবিশ্রান্ত। তোমাদের কিন্তু এই জন্যই আমি নয়তয় বানানগুলো, তারপরে তোমার রফলাযুক্ত বানানগুলো কিন্তু ভালো করে পড়তে বলেছি। বানানগুলো যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু এই এলোমেলো মানে অক্ষর দেওয়া শব্দগুলোকে তৈরি করতে পারবে। পরেরটা দেখো ম হয় ক্রিয় আকার মূর্ধন্যয় রশ্মি নয়তয়। এটা সাজালে আসছে ক্ষান্ত মণি। ক্ষান্ত মণি, ক্রিয় আকার নয়তয় ক্ষান্ত, ম মূর্ধন্যয় রশ্মি ক্ষান্ত মণি। তাহলে আমরা কি কি পেলাম? প্রথমটা থেকে পেলাম সাতটাগাছি, দ্বিতীয়টা থেকে পেলাম একসঙ্গে, তৃতীয়টা থেকে পেলাম সন্দেহ, চতুর্থ থেকে পেলাম আশ্রয়, 5 নম্বর থেকে পেলাম অবিশ্রান্ত, একদম 6 নম্বর থেকে পেলাম ক্ষান্তমণি। এবার চলে যাচ্ছে আমরা পূরণ করব। দিনটা বড় ড্যাশ, ড্যাশ মাসের বাদলা, উশ্রিতে ড্যাশ নেমেছে। এটা কি হবে? দিনটা বড় বিশ্রী, শ্রাবণ মাসের বাদলা, উশ্রিতে বান নেমেছে। আবার বলি, দিনটা বড় বিশ্রী, শ্রাবণ মাসের বাদলা, উশ্রিতে বান নেমেছে। তাহলে কি পেলাম? দিনটা বড় বিশ্রী, শ্রাবণ মাসের বাদলা, উশ্রিতে বান নেমেছে। ড্যাশ ছাত্ররা গেছে ড্যাশ, কেউ বা গেছে ড্যাশ। কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। আবার বলি, কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। তাহলে প্রথম ড্যাশে বসবে কলেজের, তারপর ত্রিবেণী, তারপর হবে আত্রাই। তাহলে কি পেলাম? কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। আচ্ছা, নেক্সট দেখো, আমাদের ড্যাশ চাকর ড্যাশ কিছু খেয়ে নি। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নি। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নি।
তাহলে দেখো, আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নি। প্রথমটাই হচ্ছে কান্ত, তারপরটা আসছে শীঘ্র। আচ্ছা, ড্যাশ কি যেতে পারবে, সে হয়তো ড্যাশ হয়ে পড়বে। শান্তা কি যেতে পারবে, সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। আবার বলি, শান্তা কি যেতে পারবে, সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। তাহলে এখানে শান্তা। তাহলে কি লিখলাম, শান্তা কি যেতে পারবে, সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। তাহলে আমরা শূন্যস্থান পূরণকে কি কি পেলাম, দিনটা বড় ড্যাশ, ড্যাশ মাসের বাদলা উৎসিতে ড্যাশ নেমেছে। দিনটা বড় বিশ্রী, শ্রাবণ মাসের বাদলা উৎসিতে বান নেমেছে। ড্যাশ ছাত্ররা গেছে ড্যাশ, কেউ বা গেছে ড্যাশ। কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রায়। আমাদের ড্যাশ চাকর ড্যাশ খেয়ে নি, আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নি। ড্যাশ কি যেতে পারবে, সে হয়তো ড্যাশ হয়ে পড়বে। শান্তা কি যেতে পারবে, সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। এবার আমরা নেক্সট চলে যাচ্ছি সঠিক শব্দে দাগ দাও। আষাঢ় না শ্রাবণ না ভাদ্র মাসের বাদলা, এখানে আমরা কোন মাস বলছি, শ্রাবণ মাস। তাহলে আমরা শ্রাবণ মাসের তলায় দাগ দিয়ে দিচ্ছি, শ্রাবণ মাসের বাদলা। পরেরটা দেখো, আমাদের 2 দিন 3 দিন না 7 দিন ছুটি, আমাদের 2 দিন ছুটি, 2 দিনের তলায় দাগ দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট দেখো, সঙ্গে আছে জিলিপি, পান্তুয়া না রসমালাই। সঙ্গে আছে পান্তুয়া, আমরা পড়েছিলাম পান্তুয়ার সন্দেশ আর হলো বোঁদে। তাহলে এখানে পান্তুয়া আছে, তাই পান্তুয়াতে আমরা দাগ দিলাম। তাহলে কি কি পেলাম, আষাঢ় শ্রাবণ না ভাদ্র, তাহলে হবে শ্রাবণ মাসের বাদলা। আমাদের 2 দিন 3 দিন না 7 দিন ছুটি, আমাদের 2 দিন ছুটি। সঙ্গে আছে জিলিপি, পান্তুয়া না রসমালাই, সঙ্গে আছে পান্তুয়া। আমরা কিন্তু এই কটা শিখে নিলাম। এবার আমরা আরেকবার এই চ্যাপ্টারটা রিভিশন দিয়ে নেব। শব্দার্থে দেখো, বজ্র মানে বাজ, বান মানে বন্যা, স্রোত মানে প্রবাহ, অবিশ্রান্ত মানে অনবরত, যাত্রা মানে রওনা, শ্রান্ত মানে ক্লান্ত, শীঘ্র মানে তাড়াতাড়ি, আগ্রহ মানে ইচ্ছা, আশ্রয় মানে আবাস বা বাসস্থান, পান্তা ভাত মানে জলে ভিজিয়ে রাখা বাসি ভাত। আর এই যে যেগুলো দুটো করে লিখেছি আমরা, তোমরা কিন্তু যেটা মনে তোমাদের সহজ মনে হবে তোমরা কিন্তু সেটাই লিখবে। আচ্ছা, এরপর চলে যাচ্ছে আমরা বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ হলো বিশ্রী মানে ভালো, বিশ্রীর বিপরীত হলো ভালো বা সুন্দর। শীঘ্র বিপরীত হলো দেরি, জলের বিপরীত হলো ডাঙা, আশ্রয়ের বিপরীত হলো নিরাশ্রয়, দুরন্ত বিপরীত হলো শান্ত, চাকরের বিপরীত হলো মালিক বা প্রভু। সাজিয়ে শব্দ গঠন করো। দেখো, কয়রফলা আকার, ছয়রশ্মি, দন্তে সচন্দ্র আকার, বয়াকার, এটা সাজালে আছে সাতটা গাছে। ক মবা একার দন্তেশ্বর এ, এটাকে সাজালে আছে একসঙ্গে। দন্তেশ্বর কালিবস্বর 9 একার, এটা সাজালে আছে সন্দেশ। কালিবস্বর হলো আ অন্তঃস্থ, এটাকে সাজালে আছে আশ্রয়। কালিবস্বর হলো আকার বয়সী অ 9, এটা সাজালে আছে অবিশ্রান্ত। ম ক্ষয়াকার মধ্যমা রশ্মি 9, এটাকে সাজালে আসছে ক্ষান্ত মনি। এবার চলে যাবো আমরা পরেরটায়, পূরণ করো। দিনটা বড় ড্যাশ, ড্যাশ মাসের বাদলা উৎসিতে ড্যাশ নেমেছে। দিনটা বড় বিশ্রী, শ্রাবণ মাসের বাদলা উৎসিতে বান নেমেছে। 2 নম্বর, ড্যাশ ছাত্ররা গেছে ড্যাশ, কেউ বা গেছে ড্যাশ। কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। আমাদের ড্যাশ চাকর ড্যাশ কিছু খেয়ে নি, আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নি। ড্যাশ কি যেতে পারবে, সে হয়তো ড্যাশ হয়ে পড়বে। শান্তা কি যেতে পারবে, সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। এবার আমরা পরেরটা চলে যাই। সঠিক শব্দের দাগ দাও। আষাঢ় শ্রাবণ না ভাদ্র মাসের বাদলা, এটা শ্রাবণ হবে, তাই আমরা শ্রাবণ মাসের তলায় দাগ দিয়েছি, তাহলে শ্রাবণ মাসের বাদলা। আমাদের 2 দিন 3 দিন না 7 দিন ছুটি, আমাদের 2 দিন ছুটি, তাই 2 দিনের তলায় আন্ডারলাইন করেছি। আর এখানে লিখেছি এই যে 2 দিনের তলায় আন্ডারলাইন করে পাশে আছে আমাদের 2 দিন ছুটি। সঙ্গে আছে জিলিপি, পান্তুয়া না রসমালাই, পান্তুয়া, তাই আমরা লিখলাম সঙ্গে আছে পান্তুয়া। তো আমরা কিন্তু ষষ্ঠ পাঠটা শেষ করে ফেললাম। আমরা এখান থেকে অনেক কিছু শিখলাম। মানে ষষ্ঠ পাঠের পুরো বাক্য উত্তর দাও, এক কথার উত্তর দাও,
শব্দার্থ লেখো, বিপরীত শব্দ লেখো, সাজিয়ে শব্দ গঠন করো, পূরণ করো এবং সঠিক শব্দের দাগ দাও। আর আমি যেভাবে তোমাদের পড়াচ্ছি আমার মনে হয় তোমাদের এখানে আমার সামনেই মুখস্থ হয়ে যাবে। তাই বারবার তোমাদের বলে দিচ্ছি যাতে বারবার আমার সাথে পড়লে বাড়িতে আরেকটু পড়লেই কিন্তু তোমাদের মুখস্থ হবে। তাই বাড়িতে একটু কিন্তু ভালো করে প্র্যাকটিস করে বানানগুলো খুব ভালো করে পড়বে।